2024 মঙ্গলবার দেশ জুড়ে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ। এই দফায় 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদান চলল। পশ্চিমবঙ্গে 4 আসনে ভোট হয়েছে, উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল সকাল বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের একাধিক জায়গায়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লোচনপুরে সিপিএম এর এজেন্টকে মারধর করে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম পৌঁছয় এলাকায়। সূত্রের খবর, এরপর মোহাম্মদ সেলিম নিজে বুথে পৌঁছে এজেন্টের কাগজপত্র খতিয়ে দেখে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। পরে গ্রেফতার করা হয় ওই ভুয়ো এজেন্টকে। মুর্শিদাবাদ ছাড়া বাকি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। আমাকে ওরা ফর্ম দিয়েছিল, আমি ফর্মে মঙ্গলবার 24 লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ। 11 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 94টি কেন্দ্রে ভোট গ্রহণ। এদিন সকাল সকাল আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের বুথে একসঙ্গে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় দফার ভোট গ্রহণ পর্বে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানান মোদী। কলকাতা হাইকোর্টের রায় বাতিল 25,753 জনের চাকরি বাতিলের স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আগামী জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্ট জানায়, নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ প্যানেলই বাতিল হবে। পুরো বিষয়টা বিবেচনা করব। তার আগে কোনো শর্ত ছাড়া স্থগিতাদেশ নয়, যোগ্য এবং অযোগ্য বাছাই মূল লক্ষ্য। গ্রীষ্মের প্রবল দাবদাহের পর সোমবার সন্ধ্যায় রাজ্যে নেমেছিল স্বস্তির বৃষ্টি। তবে সকলের জন্য সুখকর হয়নি সেই ঝড় বৃষ্টি। ব্যাপক ঝড় বৃষ্টি ও বজ্রপাতের জেরে গতকাল একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যে মৃত্যু হয়েছে 9 জনের। বজ্রপাতের জেরে পূর্ব বর্ধমানে 5 জন মারা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় বজ্রপাত প্রাণ কাড়ে 2 জনের। নদিয়ায় দেওয়াল ভেঙে মৃত্যু হয় 2 জনের। পাশাপাশি গাছ ভেঙে পড়ে দক্ষিণ 24 পরগনায় মৃত্যু হয় 1 জনের। মঙ্গলবার সকালে সেই ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশ্যে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সেই স্বজনহারা পরিবারের প্রতি সব রকম সাহায্যের আশ্বাস দিলেন তিনি। কেরালা হাইকোর্ট সম্প্রতি একটি মামলার শুনানিতে রায় দিয়েছে, নির্যাতিতা কোনো মহিলাকে কোনো অবস্থাতেই ধর্ষকের সন্তানের জন্ম দিতে বাধ্য করা যাবে না। এক মামলার শুনানিতে কেরল হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সংবিধানের 3(2) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো অন্তঃসত্ত্বা নাবালিকা যদি সন্তানের জন্ম দেয় তাহলে তার মানসিক স্বাস্থ্যের ভয়াবহ ক্ষতি হবে। সম্মানের সঙ্গে তার বেঁচে থাকার অধিকারকে নষ্ট করা যাবে না। থানার লকআপে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। সোমবার সন্ধ্যায় এই নিয়ে রবীন্দ্রনগর থানার সামনে তুমুল উত্তেজনা ছড়ায়। দক্ষিণ 24 পরগনার অন্তর্গত রবীন্দ্রনগর থানা ঘেরাও করে বিক্ষোভ একদল উন্মত্ত জনতার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুরির অভিযোগে গতরাত্রে 2 জনকে আটক করেছিল রবীন্দ্রনগর থানার পুলিশ। এরপর থানার লকআপ থেকেই 2 ধৃতের মধ্যে একজনকে আহত অবস্থায় গার্ডেন রিচ স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে কুরবান শেখ নামে ওই যুবকের। পরিবারের তরফে অভিযোগ তোলা হচ্ছে, থানার লকআপে পুলিশ মারধর করেছিল ওই যুবককে। 24 ঘন্টার মধ্যেই খুশি বদলে গেল কান্না ভেজা তীব্র শোকে। শেষ রক্ষা আর হলো না। রবিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুর বিহার সীমানার আমবাগান এলাকার এক বেসরকারি নার্সিংহোমে একসঙ্গে 5 কন্যা সন্তানের জন্ম দেন তাহিরা বেগম নামে এক মহিলা। কিন্তু প্রত্যেক শিশুর ওজনই ছিল অত্যন্ত কম। মৃত্যুর সঙ্গে লড়াই করে বাঁচানো গেল না 5 সদ্যজাতের 4 জন শিশুকে। জীবিত কন্যা সন্তানের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে ভেঙে পড়েছেন তাহিরা বেগম।
বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার এক মহিলার দেহ। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের আবাসনের জলের ট্যাঙ্ক থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলার স্বামী এবং শাশুড়ির সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকেই পলাতক মহিলার স্বামী ও শাশুড়ি। পুলিশের অনুমান তারাই খুন করে দেহ ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এক রাতের ঝড় বৃষ্টিতে বাংলায় আবহাওয়ার বদল, এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। 11টি জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।